আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন। তাকে স্বাগত জানিয়ে এই বরিশাল জেলা ও মহানগর দল আজকে বর্ণাঢ্য র্যালি করবে এবং আগামী 25 তারিখ তাকে স্বাগত জানার জন্য বরিশাল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তা এই উদ্দেশ্যে তাকে বরণ করে নিতে বরিশাল মহানগর ছাত্রদল আজকে মহানগর ছাত্রদল এবং জেলা ছাত্রদল আজকে আনন্দ মিছিল আয়োজন করেছে। আপনারা জানেন কিছুক্ষণের ভিতরে আজকে আনন্দ মিছিল শুরু করব। এই চৌমতা লেক থেকে শুরু করে নতুনবাদ দিয়ে শেষ করব। জনাব তারেক রহমান দেশে আসছেন, দেশি আন্তর্জাতিক দেশি এবং বিদেশি সকল ধরনের কূটকৌশল উপেক্ষা করে সে একটা রিস্ক নিয়েই দেশে আসছেন এই মুহূর্তে। তো সেক্ষেত্রে তার সাথে ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল তার পাশে থাকবেন। আমরা দীর্ঘ 87 বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করেছি দেশনায়ক জনাব তারেক রহমান নেতৃত্বে। সেক্ষেত্রে রাজনীতিতে আপনার রাজনীতি মাঠে আসলে আপনার জীবনের রিস্ক থাকবেই, সেটা আপনি ওয়ার্ড থেকে আপনার একটা শীর্ষ পর্যন্ত নিতে পারেন। সেক্ষেত্রে প্রতিটি রাজনীতির ব্যক্তিরই আপনার সেই চিন্তা মাথায় রেখে রাজপথে নামতে হবে। আর আমরা বিগত দিনে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে দেশনায়ক জনাব তারেক রহমানের সকল নির্দেশনা মেনে সুশৃঙ্খলভাবে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য পৌঁছে দিয়েছি। আজকে মিছিল আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তারুণ্যের অহংকার, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান ঘটবে আগামী 25 ডিসেম্বর। সেদিন শুধু বাংলাদেশ জাতীয় ছাত্রদল না, বিএনপি না, সমগ্র বাংলাদেশ তাকে বরণ করার জন্য মুখিয়ে আছে। সেই ধারাবাহিকতায় আমরা বরিশাল জেলা এবং মহানগর ছাত্রদল বরিশাল থেকেই শুভেচ্ছা বার্তা দিয়ে আমরা কালকে এবং পরশু আমরা বরিশাল থেকে বাস লঞ্চ যোগে আমরা ঢাকায় তারাকে আমরা শুভেচ্ছা জানার জন্য আমরা উপস্থিত হব। আওয়ামী লীগের শাসন আমলে আমরা অনেক অত্যাচারিত হয়েছি, অনেক পর্যাপ্ত পরিমাণে। ধরেন বিভিন্ন সময় প্রোগ্রাম করতে চাইলে আমরা প্রোগ্রামগুলো করতে পারতাম না। দেখা যায় বিভিন্ন রকমের অনেক কষ্টের মাধ্যমে, এগুলো আসলে বোঝানো অসম্ভব। জীবনে অনেক পথ চলতে গেলে রাজনৈতিক প্রেক্ষাপটে এতটাই কষ্টের, যা অন্য কেউ আসলে বুঝাইতে গেলে বোঝানো যায় না। ছাত্রদল আমরা সর্বদাই একতাবদ্ধ, আমরা সবসময়ের জন্য একতাবদ্ধ থাকি। আমরা মহানগর এবং জেলা সবসময়ের জন্য একতাবদ্ধ, আমাদের ভিতরে কোনো বিভেদ আসলে নাই। বিপুল সংখ্যক লোকজন নিয়ে আমরা দেশনায়ক তারেক রহমানের আগতকে শুভেচ্ছা জানাবো। অবশ্যই গণতান্ত্রিক দল দীর্ঘ 18 বছর পর আমাদের নেতা বাংলাদেশে আসছেন। আমাদের এই সংগ্রামটা ছিল একটা গণতান্ত্রিক সংগ্রাম, একটি সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম। এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। তার আগমনে শুধু ছাত্রদল না, সমস্ত বাংলাদেশে একটি উচ্ছ্বাসমুখী পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেখানে আমরা চাচ্ছি একটি আগামীর সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য।